চুপ। খাও পান করো, সীমালঙ্ঘন করো না। যত খাবেন। এই ছেলেরা, ছুগরারা, বিয়ের পরে 2 पीस रसगुल्ला कैटरिंग, बोले और एक तो, बोले नहीं मिलेगा, ये 2 का ऑर्डर है। जन्नत में जितना चीज चाहे खा लो, जितना चीज चाहे पी लो, शराबन तहूरा, जामे शराब होगा, शुरा वाकिया शतस्परा उर्बन अतराबल्ला साबिल अमीन सुल्लतुम मिनल अव्वलीन सुल्लतुम मिनल आखिरीन अस्हाबुश शिमाल मा अस्हाबुश शिमाल फी समूमी व हमीमी व ज़िल्लिम यहमूम ला बारिदिन व ला करीम इन्नहुम कानू क़ब्ल ज़ालिका मुतरफीन ला मक़तूअतुन व ला ममनुआ। न माल खत्म होगा, न मना किया जाएगा। आपेल, अंगूर, बेदाना, नाशपाती, कूल, केला, जितना जी चाहे खाओ, खत्म नहीं होगा, मना नहीं किया जाएगा। ला मक्तूअतुन वला ममनुआ। ममनुआ के माने निषेध करना, मक्तुआ माने खत्म होना। जन्नत में ना माल खत्म होगा, ना निषेध किया जाएगा। 2 पीस बूटी, किसका? चिकन का। बोले और एक तो लाओ, बोले नहीं होगा, ऑर्डर नहीं है। 2 पीस। जन्नत में जितना जी चाहे खाओ, जहाँ चाहे घूमो फिरो, जन्नत के एक बाजार होगा। আপনাদের যেমন এই ওই যে আমি যেখানে ঢুকলাম ওইখানে বাজারটা কি, আমার গাড়িটা যেখানে ঢুকলো সারগাছি, মিশন পার্ক। আপেল, আঙ্গুর, বেদানা, नाशपाती, दूर ये आपेल ऊतु बिही मुताशाबिहा, वहाँ भी सेब मिलेगा, लेकिन क्वालिटी में आसमान जमीन का फर्क होगा। गाचे एरम कला धरे থাকবে, পেড়েলেন আবার কলা, আঙ্গুর আবার আঙ্গুর। বিবি এই দিক থেকে বিবির চামড়ার ভেতরে রক্ত চলাচল দেখা যাবে, এত সুন্দরী হবে, আপনার জন্য पागल হবে। आपसे पहले किसी को ना मैंने देखा, ना किसी के बारे में मैंने सोचा। वो बीबी जन्नत में फलियतना फसिल मुतना फिसुल। অতএব যারা সুখের আকাঙ্ক্ষী তারা জান্নাতের আকাঙ্ক্ষা করুক। সুখের আকাঙ্ক্ষী যারা, তারা জান্নাতের আকাঙ্ক্ষা করুক। সবাই বলুন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিও। বলুন, আল্লাহ আমাদেরকে জান্নাত দিও। বলেন না যে মৌল সাহেব দোয়া করবেন, কার দোয়া কবুল হবে আল্লাহ জানে। কোন মৌল সাহেব বাইরে ভেতরে ভালো আল্লাহ জানে। সেই কারণে সবাই আমার কথা শুনুন, বুঝুন, বোঝার চেষ্টা করুন। আজকেও ভালো হবে, কালকেও ভালো হবে। একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবারে একটা হাদিস পড়ব। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাহ ওয়া মান সাল্লা আলাইহি আশারা মাররাহ সাল্লাল্লাহু আলাইহি মিয়াতো মাররাহ। যে আমার উপরে একবার দরুদ পাঠ করবে, আমি এবং আমার ফেরেশতারা তার উপরে 10 বার দরুদ পাঠ করবে। যে 10 বার পড়বে 100 বার দরুদ পড়া হবে। 10 বার দরুদ পড়লে 100 বার দরুদ পাঠ করা হবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নবীর ওপরে দরুদ পড়ুন, নবীকে ভালোবাসুন, নবীর সুন্নতের উপরে আমল করুন। একটা সুন্নতের কত মূল্য মরণের সময় জানতে পারবেন। গুণীজন, জ্ঞানীজনেরা, দুনিয়ার যত ধনী, গুণী, জ্ঞানী সব দাড়িওয়ালা। দুনিয়ার যত ধনী, গুণী, জ্ঞানী সব হাত ধুয়ে খায়। দুনিয়ার যত গুণী, জ্ঞানী, মানি, সম্মানী চিবিয়ে খায়, আস্তে খায়,
3 শ্বাসে পানি পান করে। সব আমার নবীর সুন্নত, বড় মূল্যবান, বড় আদর্শপূর্ণ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, ওই আয়াতটায় একবার ফিরে যাই, যেটা অত্যন্ত প্রাসঙ্গিক। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আল্লাহ বলছেন আমি ফরজ করেছি আমার ছাড়া কারোই উপাসনায়, অর্চনায়, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমার পরে মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিতে হইবে। মা বাপ অত্যন্ত শ্রদ্ধার। আসসালামু আলাইকুম আব্বাজান, বহরমপুর যাব, আপনার জন্য কিছু আনবো, আঙ্গুর আনবো 100। আব্বাজান ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার হক আদায় করার পরে। আবার এটা যদি শুনতে চান, সূরা লোকমান 21 পারা। ইয ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম বললেন, হে আমার প্রিয়তম পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। আল্লাহর আসনে বসিও না, আল্লাহর সমকক্ষ করো না। আল্লাহ যা পারেন তা পারেন, কোনো দিন ভেব না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সব থেকে বড় পাপ। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর আমি মানুষকে আদেশ করেছি তার মায়ের ব্যাপারে। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, তার মা তাকে পেটে করে বহন করে 10 মাস 10 দিন। তারপরে কি বলছে জানেন? ও ফিসালুহু 2 বছর পরে ছাতির দুগ্ধ ছাড়ে। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম, তোমার মা যদি তোমাকে শিরক করতে বলে যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, মাজার রওজা দরগায় মাথা ঠুকতে বলে, ফালা তুতিহুমা, আমি আল্লাহ বলছি তুমি মা বাপের কথা শুনো না। আহা হা, যে আল্লাহ এতক্ষণ বলছিলেন মা বাপ কি জিনিস, মা বাপকে মান্য করবে, সে আল্লাহ বলছে ফালা তুতিহুমা, মা বাপ যদি শিরক করতে বলে, রওজা দরগা থানে মাথা ঠুকতে বলে, ফালা তুতিহুমা, তুমি মা বাপের এই কথাটা শুনো না। এখানে শেষ হয় নাই, ও সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে আমার লাস্ট কথাটা শুনে রাখো, আল্লাহ বলছেন তোমার মা বাপের সঙ্গে তুমি সদয় ব্যবহার করিবে। নামাজ পড়ে না, বলবে আব্বাজান নামাজ পড়ুন, পড়বে না, আমি কৈফিয়ত করব। তুমি মাকে ভাত দেবো না, বাপকে চাদর দেবো না, বলতে পাবে না। আসসালামু আলাইকুম আব্বাজান, নামাজ পড়ুন, বড় গুরুত্বপূর্ণ ফরজ, আল্লাহ ফরজ করেছেন। মায়েরা বোনেরা কথা বলবে না, গুরুত্বপূর্ণ ফরজ। স্ত্রীকে ভালোবাসা, মা বাপকে শ্রদ্ধা করা, মা বাপ কি করছে না করছে তার কৈফিয়ত আমি করব, তুমি মা বাপকে শ্রদ্ধা করো। ফালা তুতিহুমা ও সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় বা পৃথিবীতে তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করো। আসসালামু আলাইকুম আব্বাজান, ভালো আছেন? আম্মাজান আপনার জন্য কিছু করব। স্ত্রীকে বলুন মাকে 11টা বেজে গেলে সকালে করে গরম গরম ভাত দাও, মায়ের খিদমত করো, তোমার আমার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মা বাপ, মা বাপ, গুণীজনেরা আজ বিলুপ্ত প্রায় মা বাপের ভালোবাসা শ্রদ্ধা। আজকে নচিকেতের কথা, নচিকেতা কে? মা বাপ বৃদ্ধাশ্রমে থাকবে, আমি যেদিন হব 90, ছেলে হবে 65, পাশাপাশি থাকিব। ছেলে যেদিনে ফুঁপিয়ে কেঁদে উঠতে বুকে করে জড়িয়ে ধরতাম, সেই নচিকেতা বলছেন মা বাপ, মা বাপ
অত্যন্ত শ্রদ্ধার, অত্যন্ত ভালোবাসার। আমি মৌলভী শওকত ইবনে আব্দুল করিম আপনাদেরকে ঠিক বুঝাতে পারছি না, ঠিক জানাতে পারছি না। তো ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ফরজ করেছেন আমার ছাড়া কারো উপাসনা, অর্চনা, আরাধনা, স্তুতি, বন্দনা চলিবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাপের সঙ্গে সদয় ব্যবহার করিবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমার মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, বিরক্ত হয়ে উফ চলে গেলাম বাবারে, এটা বলো না। ওয়ালা তানহারহুমা, আর মা বাপকে ধমকা ধুমকি করো না, বিরক্ত হয় না, ধুমকা ধুমকি করো না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, বরং বলো আল্লাহ আমার মা বাপ আমাকে যেমন শিশুকালে লালন পালন করেছে, ওই রকম তুমি আমার মা বাপকে বার্ধক্যে লালন পালন করো। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, এ দুনিয়া আজ আছে কাল থাকবে না। আল্লাহর নবী যেদিনে চলে যাচ্ছেন, আবু সাঈদ খুদরি সবাইকে কোথাও আছো এসো, তুমি তোমার স্বামীকে ডাকো, তুমি তোমার স্ত্রীকে ডাকো, তোমার ভাইকে বোনকে। নবী বোধহয় আর থাকে না, নবী খুব ঘামাচ্ছিলেন। বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অত্যন্ত ঘামছিলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি জানো না ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয়, মুনাফিকের মৃত্যু চোয়াল দিয়ে হয়। তারপরে নবীকে 7টা কুয়োর পানি এনে বুখারী শরীফ গোসল দেওয়া হলো, মাথায় একটা রুমাল বাঁধলেন, আস্তে আস্তে মসজিদে নববীতে গেলেন। ওই নবী আর এই হুজরা, পায়ের বুড়ো আঙুল দুটো মাটিতে দুধরাচ্ছিল, মিম্বরে যেয়ে বসলেন। নাতিদীর্ঘ খোদার প্রশংসা করার পরে বললেন, জয়লাত কুররাত আইনি ফিস-সালাহ, নামাজ আমার চোখের মণি, তোমরা কশ্চিনকালেও নামাজ ছেড়ো না। দুনিয়া থেকে যাবার একদিন আগের কথা বলছি, তোমরা কশ্চিনকালেও নামাজ ছেড়ো না। আর অর্ধাঙ্গিনী স্ত্রী প্রেয়সীকে ভুলো না, তারা তোমাদের খেদমত করে, সেবা করে, যত্ন করে, আয়েশ করে, তাদেরকে ভুলো না। কামনা বাসনা চরিতার্থ করে। আর নামাজ আর স্ত্রী আর তোমাদের কাজের লোক, যে সর্ষে লাগায়, রাই বনে, আলু তোলে, তার ঘাম শুকাবার আগে তাকে পয়সা দিও। কটা কথা, একটি অর্ধাঙ্গিনী প্রেয়সী জীবন সঙ্গিনী, একটি নামাজ, জয়লাত কুররাত আইনি ফিস-সালাহ, নামাজ আমার চোখের মণি। আর একটা তোমাদের কাজের লোকের ঘাম শুকাবার আগে তার ঋণ পরিশোধ করে দিও। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, মৌলভী শওকত ইবনে আব্দুল করিম আপনাদের ভাই, সবাই আজকে মনে মনে করুন, মায়েরা বোনেরা আপনারা, যে আমরা ইনশাল্লাহ পাঞ্জেগানা নামাজ পড়ব, বলুন ইনশাল্লাহ পাঞ্জেগানা নামাজ পড়ুন। মসজিদে হয় নাই, ঘরে পড়লেন। কলকাতা থেকে এসছেন, কাজা পড়লেন, 3 ওয়াক্ত একসাথে। আজকে আপনাদের এখানে এসে যখন আমরা পৌঁছালাম, সামান্য টাইম ছিল আসরের, 8-10 মিনিট। আমি আমার হাফেজ সাহেবকে বললাম পড়ে নাও, বললে আর টাইম নাই, 1-2 মিনিট টাইম আছে মগরিবে। উনি পড়লেন না, আমি আসরের নামাজটা পড়ে নিয়েছিলাম। তারপরে মগরিব পড়লাম, তারপরে এশা পড়লাম, মসজিদেই ছিলাম, কাছেই মসজিদ, কাজে কাজেই নামাজ, রোজা, হজ, যাকাত, মাদ্রাসা, মক্তব, আলেম, ওলামা। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াজহাকুন, যারা পাপী, ধর্মাদ্রোহী, ইমানদারকে দেখলে মুচকি হাসে। ওয়াইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, তাদের পাশ দিয়ে পেরিয়ে গেলে চোখ মারামারি করে। ওয়াইযান ক্বালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন,
আর যখন তারা ঘরে ফিরে যায় বিবিদের কাছে গদ গদ করে ব্যাখ্যা দেয়, আজ মোল সাহেবকে যা দিয়েছি শরমে খানা খাবে না। গুণীজনেরা বলে, কি বললে গো? বলে, মোল সাহেবকে বলেছি, বাবারে যে জামা আপনারা গড়িয়েছেন আর কেউ কাপড় কিনতে পারবে না। বাবারে বাবারে, বড় বড় জামা, আমাদের এটা কাফনের কাঠ আর আপনাদের চাইনা শার্ট, টি শার্ট, বু শার্ট 17 কাঠ। কাজে কাজে আমাদের কাপড় খুব বেশি লাগে তা নয়। শটান ফেলে দিয়ে ফটান শটান। আল্লাহ নবীর সময়ে যে জামা ছিল বুতাম ছিল না, এইখানে কাঁটা লাগিয়ে নিত, গোটাই ফাড়া। গোসল করতে গেলে চাদরের আড়াল করে দুজনে দাঁড়াতো, আড়ালে গোসল করে নিত, আবার সে গোসল করত। কাপড় চোপড় এত ছিল না, কি অভাব অভিযোগ। তারপরেও আল্লাহকে বলে নাই। আমি যখন 2000, আপনাদেরকে একটা মহিলা বলার জন্য বলছি আর কি, 2016-তে হজে গেলাম। মক্কা থেকে মদিনা থেকে মক্কায় যাচ্ছি, রাস্তায় কোথাও পানি নাই, জল নাই, কিচ্ছু নাই। একটা মসজিদে গিয়ে দাঁড়ালো, সেখানে উজু ইত্যাদি করা হলো, নামাজ হলো। তারপরে আপনার থেকে মক্কা শরীফে পৌঁছে গেলাম। এহরাম বাঁধা ছিল, একটা মসজিদে এহরাম বেঁধে নিলাম। এগুলো না গেলে তো বুঝতে পারবেন না দুনিয়া কদিন আছে, কদিন থাকবে না, কদিন আল্লাহ রেখেছে, কবে রাখবে না। আল্লাহ তাআলা মেহেরবান, বেনিয়াজ পাক, আমাকে আপনাকে এখানে এনেছে, আর আমাকে ইনারা কষ্ট করে এনেছেন। তাই পাঞ্জেগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি, পরেজগারি, তাকওয়া, খুদাফিরুতা। মেশকাত শরীফের 2য় খণ্ড কিতাবুন নিকাহ, খয়ারুকুম লে আহলিহি, তোমাদের মধ্যে উত্তম পুরুষ তারা যিনি তার বিবির কাছে উত্তম। লাম তারা লিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ, তোমরা বিবাহের মতো ভালোবাসা পৃথিবীতে কোথাও পাবে না। 65 বছরের বুড়ি, 76 বছরের বুড়ো একটা বাটিতে 2টো লুচি, 2টো রসগোল্লা নিয়ে খুঁজে বেড়াচ্ছে। আমাদের নসিমের বাপ কোন দিকে গেল, আমাদের ওয়াসিমের বাপকে খুঁজছি, মানে ওই লুচি আর রসগোল্লাটা আমাকে খাওয়াবে আমার অর্ধাঙ্গিনী। তার নাম স্ত্রী, তার নাম প্রেয়সী, তার নাম অর্ধাঙ্গিনী। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, আমি একবার অসুখে পড়ে গেলাম, আমার ফটো বেরিয়ে গেল, মারা যাবে। সেই সময় বালতিতে প্রস্রাব, বালতিতে পায়খানা, সেগুলো পরিষ্কার করছে আমার অর্ধাঙ্গিনী, জীবন সঙ্গিনী। আল্লাহ বলছে তাদেরকে মনে রেখো, তাদের ঋণ পরিশোধ করো, তাদের অসুখ হলে হাত পা টিপে দিও, শরীর খারাপ করলে কাপড় চোপড় কেচে দিও। সে যে বান্ধবী, সে যে অর্ধাঙ্গিনী, সে যে তোমার অত্যন্ত নিকটতম বন্ধু। কারণ আপনি বা স্ত্রী অসুখে পড়লে স্বামী বা স্ত্রী যেটা করতে পারবে আর কেউ তা পারবে না। আমার বিটি আমার খেদমত করতে পারে, কিন্তু আমার শরীরের সব জায়গার খেদমত করতে পাবে না, স্ত্রী পাবে। তেমনি স্ত্রীর সব জায়গার খেদমত স্বামী পাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, কোরআন শরীফ কি ব্যাপারে আমাদেরকে উপদেশ করে নাই, কোন ব্যাপারটা বাকি রেখেছে? একবার দুরূদ শরীফ পড়ুন, আর একটা আয়াত পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম আল্লাহু আ'লামু মুরাদিহি বিহি যালিক। এর অর্থ, মর্ম, ব্যাখ্যা, বিশ্লেষণ আল্লাহ ছাড়া কেউ জানে না।
জালিকাল কিতাব, এই সেই কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, যারা পরিষ্কার, যারা মুত্তাকি, যাদের মধ্যে খোদাভীতি আছে, এই কেতাব তাদেরকে পথ দেখায়। পথ দেখানোর দু তিন রকম। বেলডাঙ্গায় বললাম আমি যাব সারগাছি, বললে সোজাই চলে যাবেন, ভাবটা পেরিয়ে ডান হাতে দেখবেন গেট করা আছে, দিয়ে ঢুকে পড়বেন। ওখানে জিজ্ঞেস করলে সোজাই চলে যান, ডান হাতে দেখবেন ভাব আপনার মাদ্রাসা পেয়ে যাবেন। এই একটা পথনির্দেশ। আর একটা পথনির্দেশ, হাতটা ধরলো, আঙুল ধরলো, চলে আসুন আমার সাথে। কোথাও কাঁচ এবং গর্ত থাকলে পাটা তুলে পার করে দিচ্ছে। সেটা হচ্ছে কোরআন পাক, মানুষকে জান্নাতে নিয়ে যে দাঁড় করিয়ে দেবে। এটা তোমার রাস্তা, এটা তোমার পথনির্দেশ। হুদাল্লিল মুত্তাকিন, যারা খোদাকে ভয় করে তাদেরকে পথ দেখায়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ইউকিমুনাস সালাহ, যারা অদৃশ্যে আল্লাহকে বিশ্বাস করে, না দেখে আল্লাহকে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, আর নামাজ কায়েম করে।